নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো দুধ শুক্তো। এটা বানানো যেমন সহজ আর খেতেও খুব সুস্বাদু লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি থালার মধ্যে অনেক রকমের সবজি কেটে নিয়েছি। তার আগে আপনাদেরকে প্রথমে বলি, এই বাটিটার মধ্যে 10-11টা বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। এবারে এই বড়ির বাটিটা একদিকে সরিয়ে দিচ্ছি। এখানে থোড় বাদে সমস্ত সবজি আমি লম্বা করে কেটে নিয়েছি 6-8 পিস করে। এই যে দেখুন, যেমন নিয়েছি আলু, বিনস, বেগুন, ঝিঙে, রাঙা আলু, করলা, কাঁচা কলা আর সজনের ডাঁটা। আর এখানে বাটির মধ্যে থোড়টা এরকম গোল গোল করে কেটে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি। তাহলে চলুন এবারে রান্নাটা শুরু করি। আগে থেকে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি বড়ি ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে বড়িগুলি দিয়ে দিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে কয়েক সেকেন্ডের মতো বড়িগুলি লাল করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, বড়ি ভাজা হয়ে গেছে। এবারে আমি বড়ি ভাজাগুলি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই বড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ফোড়ন আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ফোড়নটা হালকা করে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। সমস্ত সবজি আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে সবজিগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই সবজিগুলি তেলের সাথে একটু উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। এখন হালকা গরম পড়ে গেছে। এই সময় এইভাবে শুক্তো রান্না করে খেয়ে দেখুন, তাতে শরীরও ঠান্ডা থাকবে আর পেটও ঠান্ডা থাকবে, খেতেও বেশ ভালো লাগবে। এবারে এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু উঁচু নুন। এবারে এই আদা আর নুনটা সবজির সাথে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি থোড়ের টুকরোগুলি। এবারে সমস্ত সবজি 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি। সমস্ত সবজি হালকা করে ভাজা হয়ে গেল। এবার আমি দেখুন, এখানে একটি বাটির মধ্যে চায়ের কাপের 4 কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি। এই জলটা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলি জলের মধ্যে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে সবজির ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। শুক্তোর ঝোল ফুটে উঠেছে, এই যে দেখুন। এবারে আমি এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়িগুলি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আর 5 থেকে 6 মিনিটের জন্য সবজিগুলি ভালো করে সিদ্ধ করে দিচ্ছি। এবার এদিকে একটি পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি ছোট একটি মিক্সিং জার। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পোস্ত, 1 চা চামচ সর্ষে আর 1/4 চামচ নুন। এবারে ঢাকা দিয়ে শুকনো অবস্থায় একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এবারে মিক্সিং জারের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, পোস্ত আর সর্ষেটা এরকম শুকনোভাবে বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চা চামচ জল দিয়ে বেটে নিচ্ছি। পরে আরও 4 টেবিল চামচ জল দিয়ে ভালো করে বেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেস্টটা কীরকম হয়েছে। মিক্সিং জারের ঢাকাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, পেস্টটা এরকম হয়েছে। এবারে আমি এই পেস্টটা একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এদিকে 5-6 মিনিট হয়ে গেছে। কড়াইয়ের ঢাকা খুলে নিচ্ছি। এবারে সবজিগুলি হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন দেখে নেব যে সবজিগুলি সিদ্ধ হয়েছে কিনা। একটি আলু কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর অন্যান্য সবজিগুলি তো নরমই, ওগুলি তো সিদ্ধ হবেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা আর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া কিছুটা জল। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিচ্ছি, কারণ ঝোলটাকে ফুটিয়ে নেব।
এবার হালকা হাতে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে একটু নুনটা কম হয়েছে, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচ নুন। নুনটা এই শুক্তোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুক্তোর ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় করে দিয়ে ঢাকা ছাড়া 2 থেকে 3 মিনিটের মতো শুক্তোর সঙ্গে এই সর্ষে পোস্ত বাটাটা একটু ফুটিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। এই যে দেখুন, শুক্তো আমাদের প্রায় রান্না হয়েই আসছে, আর বেশি দূর নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা চায়ের কাপের 1 কাপ দুধ। এই দুধটা শুক্তোর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর শুক্তোটা মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আপনারা মিষ্টি যদি বেশি খান 2 চামচও দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, খেতে আরও বেশি ভালো লাগবে। এবারে এই দুধ আর চিনিটা ভালো করে শুক্তোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় করে 2 মিনিটের মতো শুক্তোটা আর একটু ফুটিয়ে নিচ্ছি। আবারও আমি 2 মিনিট পর ফিরে এলাম। আমাদের শুক্তো রান্না একদম শেষ হয়ে গেছে। এবারে আমি এখানে আগে থেকে শুকনো খোলায় রাঁধুনি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, এটা আপনাদেরকে দেখাইনি করে। এবার আমি এই রাঁধুনি গুঁড়ো 1/4 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর রাঁধুনি গুঁড়োটা শুক্তোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। শুক্তোটা খেয়ে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর আমার এই রেসিপিটি আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।